নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। আর ভাতের পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা কম সময়ে ঝামেলা ছাড়া ভাত দিয়ে পিঠা তৈরি করে নিতে পারবেন। এখানে কিছুটা দুপুরের বেঁচে যাওয়া ভাত ছিল, আর এই ভাত দিয়ে আমি পিঠাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আগে ভাতগুলোকে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তবে আপনারা চাইলে পাটায় বেটেও ভাতটা ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন। আর সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। এবার খুব ভালোভাবে ভাতের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। ভাতের পেস্টটা আমি তৈরি করে নিলাম। অনেকটাই কিন্তু দানা রয়ে গেছে, তাই যেটা করতে হবে চেলে নিতে হবে। আর চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আপনারা যদি ভালোভাবে পেস্টটা তৈরি করেন সেক্ষেত্রে চেলে নেওয়ার কোনো দরকার নেই। আর আমার কিন্তু অনেকটা আস্ত দানা রয়েছে, তাই চেলে নিতে হবে। পিঠা খেতে গেলে অনেক সময় চালের গুঁড়োর দরকার হয়, আর চালের গুঁড়োটা কিন্তু সব সময় ঘরে থাকে না। তাই আপনারা যেটা করতে পারেন, ভাত কিন্তু আমাদের ঘরে সব সময় থাকে, তাই পিঠা খেতে ইচ্ছে করলে ভাত দিয়ে কিন্তু খুব সহজেই পিঠা তৈরি করে নিতে পারেন। ভাতের পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা যদি না খেয়ে থাকেন, ভাতের পিঠাটা ট্রাই করতে পারেন। আর এখন আমি এখানে 100 গ্রামের মতো আটা দিয়ে দিব। আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন। আর 1 চামচের মতো এখানে চিনি ব্যবহার করব। চিনিটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন, সমস্যা নেই। আর একটু লবণ ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভাতের এই পেস্টটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে থাকে, তাই ডোটা তৈরি করতে গেলে একটু কিন্তু সমস্যা হতে পারে। তাই যেটা করতে পারেন, সামান্য পরিমাণে হাতে একটু হালকা তেল লাগিয়ে নিতে পারেন। এরপরে কিন্তু ডোটা তৈরি করে নিতে পারেন। তাহলে হাতেও কিন্তু লাগবে না এবং ডোটাও খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার ডোটা একটু ভালোভাবে সেট হওয়ার জন্য 5 মিনিটের মতো রেখে দিব। এর ফাঁকে পুরটা আমি তৈরি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করব আমি নারকেল। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। আমি নারকেল কোড়ানো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো গুড় ব্যবহার করলাম, আর কিছুটা চীনাবাদাম দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পুরটা একবারে শুকনো শুকনো করে তৈরি করে নেব। নারিকেলের পুরটা আমি তৈরি করে নিলাম, তবে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম, আর এখন বেলে নিতে হবে। তবে পাতলা করে বেলে নেওয়ার দরকার নেই, মাঝারি সাইজ করে বেলে নিতে হবে। এখন একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে আমি গোল করে কেটে নিব। একইভাবে আরেকটা পিঠা বেলে নিব। এবার পিঠায় পুর দিয়ে দিতে হবে, আর পুর একটু বেশি করে দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। এবার পুরগুলো চারিপাশে একটু ভালোভাবে সমান করে দিতে হবে। এখন কিন্তু পিঠাটাকে একটু ভাঁজ করে নিতে হবে। আর কিভাবে ভাঁজ করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে। আমরা যেভাবে সিংড়াতে ভাঁজটা দিয়ে থাকি একইভাবে কিন্তু এই পিঠাটাও তৈরি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা নেই। শুধু এই পিঠাটা বেলে নেওয়ার পরে গোল করে কেটে নিতে হবে। এরপরে সিংড়ার মতো 3টা ভাঁজ দিয়ে দিতে হবে। আর এই ভাঁজটা আমার মনে হয় কম বেশি সবাই পারে। খুব ইজিভাবে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়, দেখতেই পাচ্ছেন। এবার বাকি যে ডিজাইনটা আছে একটা শন দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একবারে সহজ এই ডিজাইনটা, আর পিঠাটা দেখতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু খুব সহজেই ভাত দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো আপনারা যদি মুখরোচক খেতে চান সেক্ষেত্রে কিন্তু তেলে ভেজে নিতে পারেন। আর যদি তেলটা পছন্দ না করেন সেক্ষেত্রে যেটা করতে পারেন, ভাপিয়ে খেতে পারেন।
ভাপিয়েও খেতেও এই পিঠাটা কিন্তু খুব ভালো লাগবে। আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু তৈরি করে খেতে পারেন। আমি একটা পিঠার ডিজাইন তৈরি করে নিলাম, আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার পিঠাগুলোকে তেলে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে, আর হালকা আঁচে ভেজে নিলে ভিতরটা সহ কিন্তু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু আমি আবারও বলছি, তেল পছন্দ না করলে ভাপিয়ে খেতে পারেন, আর যারা মুখরোচক পছন্দ করেন তারা কিন্তু তেলে ভেজে খেতে পারেন। আর পিঠাগুলো একবারে কিন্তু আমি মুচমুচে করে ভেজে নিব, তবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব। পিঠাগুলো একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিলাম, এখন তুলে নিতে হবে। দেখতেই পারলেন কোনো রকম ঝামেলা ছাড়া ভাত দিয়ে কিন্তু এত সুন্দর পিঠা। আপনারা চাইলে ভাত দিয়ে কম সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর ভাতের পিঠা যে একবার খেয়েছে তারা তো অবশ্যই জানে, আর যারা খাননি অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। এখন একটা পিঠা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, আর একবারে মুচমুচে হয়েছে। আর এইরকম ধরনের পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।